শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো দেখো আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি হচ্ছে এই তো চাউমিন রান্না করছি আজকে। তো চাউমিন খেতে বেশ ভালোই লাগছে, সেদিনও রান্না করেছিলাম, তো আবার একটু লোভ লেগেছে খেয়ে, তো আজকেও রান্না করতেছি। তো আমিও তো গর্জাসভাবে রান্না করি না, একদম সিম্পলভাবে রান্না করি। একটু হচ্ছে ডিম দিয়ে রান্না করি, দুটো ডিম দিই আর একটু টমেটো সস দিই, আর যে সস মানে এই তো একটু মশলাপাতি দিই আর কি। তো নুডলসের যে মশলা আছে সেটা দিয়ে রান্না করি, যেহেতু বাসায় খাই তো মাঝে মধ্যেই খাই, এই জন্য আর মানে অত আর কি গর্জাস করে রান্না করি না। তো অনেকে হয়তো অনেক মানে ময় মশলা দিয়ে মানে যা যা দেওয়া লাগে সব দিয়ে রান্না করে খাও। তো আমি যেহেতু রেসিপি তৈরি করি না, নিজের মতো করে রান্না করে নিজের ঘরের মানুষই খাই, এই জন্য আর কি মানে অত করি না আর কি। তো যাই হোক, তো সিদ্ধ করে নিয়েছি, আর এটা সিদ্ধ হতে না অনেক একটু দেরিও লাগে, কিন্তু ভালোই দেরি লাগে। তো ভালো করে সিদ্ধ করে না নিলে, প্রথম যেদিন রান্না করেছিলাম একটু একটু মানে শক্ত ছিল আর কি, আমি ভেবেছিলাম যে সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে শিখে গেছি, এখন আর অসুবিধা হয় না। তো এখন হচ্ছে নরম করে মানে সিদ্ধ করে নামাই, এতে করে হচ্ছে খেতে বেশ মজা লাগে, ভালো লাগে খেতে। তো যাই হোক, পেস্টটা হচ্ছে আদা ভাজা করে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে। তো দুটো ডিম ভেঙে দিয়েছি, দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব আমি নুডলস নয়, চাউমিনগুলো দিয়ে দিব। তো এটা নুডলসই, ঠিক না বন্ধুরা? নুডলসই তো বলে, এর কিন্তু প্যাকেটের সাথে লেখা নুডলস, ঠিক আছে? তো আমার ছেলে বলে মোটা নুডলস মানে হেলদি নুডলস এটাকে বলে, মোটার জন্য। তো যাই হোক, এই যে মশলাটা দিয়ে দিলাম, তো মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিতে নিতে একটু কিন্তু কালারটা এসে গেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে একটু টমেটো সস দিয়ে দেব। তো টমেটো সসটা না আমি এখন দিই না, মানে নামিয়ে তারপরে হচ্ছে টমেটো সসটা দিই, এতে খেতে ভালো লাগে আর কি। আর ওরকম করে মানে দিলে না মানে কেমন জানি একটা শুকিয়ে যায় টমেটো সস, মানে সসটা আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার কথা তোমরা বুঝতে পারো কি না জানি না, তো মাঝে মধ্যে আমি গুলিয়ে ফেলি। তো এই যে দেখো, আমি টেবিলে হচ্ছে নামিয়ে নিয়ে এসেছি, তখন সস দিচ্ছি। আর সস দেখো, এই যে জাগাচ্ছি সসই পড়তেছে না, কী যে অবস্থা। তো নতুন মাত্র হচ্ছে বোতলটা খোলা হয়েছে, তো সসটা হচ্ছে তারপর ওইভাবে হচ্ছে আমি কাট করে রেখে দিয়েছি, যে দেখি তারপরে ঠিক হয় কিনা। তারপর দেখি হ্যাঁ ঠিক হয়ে গেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আবার একটু ঢেলে দিয়ে কিন্তু আমি আবার নাড়াচাড়া করে নিয়েছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে আমার বাসায় ননদে জামাই আসবো, আর আমার পাশে বাসায় হচ্ছে এক দিদি আছে। তো ওই দিদির বাসায় হচ্ছে তার ছেলের বিয়ে মানুষ আসবে। তো মানে অনুষ্ঠানের মতোই আর কি, তার বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতোই। তো আমার কিন্তু বান্ধবী এসেছিলো, আমি তোমাদের সাথে শেয়ার করিনি বান্ধবীকে, কারণ আসলে এসে বসলো, বান্ধবীর একটু অসুস্থ হয়েছিল, তো এই জন্য ওকে নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি। তো যাই হোক, তো ওই বান্ধবী হচ্ছে ওই দিদির হচ্ছে মানে ভাতিজি হয়, আর আমার সম্পর্কে বান্ধবী হয়। তো আমার বাসায় বেশিক্ষণ সময় কাটিয়েছে, তো এই তো অবস্থা। তো ননদে জামাই আসবে হচ্ছে সন্ধ্যার সময়, তার জন্য তড়িঘড়ি করে রান্না করবো। তো সকালে খাওয়াটা মিটিয়ে তারপরে হচ্ছে আমি ওর বাবাকে বলেছি মাংস আনতে। আর আজকে মাংস নাকি হীরা কিনতে গিয়েছিলো, স্বর্ণ কিনতে গিয়েছিলো, এত অবস্থা খারাপ মাংসের, মানে মাংসই পাওয়া যায় না। আর কেমন করে পাওয়া যাবে, আগের দিন তো ঈদ গেছে না, তো পরের দিন তো যাই হোক যতটুকু পেয়েছে নিয়ে এসেছে, কিন্তু তার দ্বিগুণ দাম। তো আমি বলছি ঠিক আছে দ্বিগুণ দামই নিয়ে আসেন, কারণ যেহেতু জামাই আসবে। আর ওই আমার ওই দাদাটা নন্দে জামাই, সে হচ্ছে চিকেন খায় না, তো এই জন্য মাটন আমাকে আনতেই হবে। তো জামাই বলে কথা, ঠিক না? সবসময় তো আসে না, সবসময় তো আর খায় না। তো বেশি কিছু রান্না করব না, সে এমনিতেই বলেছে আমি বেশি কিছু খাবো না, আমি খাবোই না সেটা বলেছে। তবুও যতই বলুক না কেন, তবুও তো করতে হয় না। তো যে একটু মুসুরের ডাল রান্না করেছিলাম, আর হচ্ছে রান্না করেছিলাম হচ্ছে মাটনটা, আর হচ্ছে মাছ ভাজা করেছিলাম, পাঁপড় আলু পাঁপড় ভাজি করেছিলাম। তো এগুলোই করেছি, মানে বলছিল যে খাবে না, এই জন্য আর কি বেশি কিছু করা হয়নি। আর আমরা দুপুরে রান্না করেছিলাম যেগুলো, সেগুলো তো অল্প অল্প করে রান্না করেছিলাম, আর মাটনটা রান্না হয়েছিল, তো সেখান থেকে আমরা একটু খেয়েছি। তো যাই হোক, এই যে ঘর দোর সব ঝাড়ু সাফসাফি করতেছি। তো আমি ভেবেছিলাম যে আজকে একটু ঘরটা মুছবো, কিন্তু সময় পেলাম না। আমি স্নান করেছি হচ্ছে একদম অবেলায়, মানে কটায়, দুটো তিনটের দিকে মনে আমি স্নানটা করেছি,
মানে যতই ভাবি না যে আজকে আমি কাজগুলো সকালে সারবো বা আজকে রান্নাটা তাড়াতাড়ি করবো, মানে হয় না। যতই বলি কেন জানি হয় না, বুঝতে পারি না। আর বিশেষ করে রান্নাটা এগোতে পারি না, আমার হচ্ছে চুলা একটা। তো চুলা একটার কারণে হচ্ছে আমি রান্নাটা কখনোই মানে কোনো মতে এগোতে পারি না, এক চুলাতে মানে রান্না করতে হয়। তো এই জন্য আর যদি 2 চুলা থাকতো তাহলে হচ্ছে রান্নাটা বেশ ভালো হতো আর কি, তাড়াতাড়ি হতো। 2 চুলায় বসিয়ে দিতাম, সুন্দর করে হয়ে যেত। তো এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে আবার হচ্ছে যাব হচ্ছে দুপুরে রান্নার কাজে যাব। তো আজকের দিনটা কিন্তু মোটামুটি বেশ ভালোই কেটেছে, যদিও ব্যস্ততার মাঝে ছিলাম। তো যাক, পাশের বাসায় হচ্ছে আত্মীয় স্বজন এসেছিলো, বিয়ার মানুষ, সেগুলো তারা হচ্ছে আমার বাসায় আসছিলো, এসে অনেকক্ষণ সময় দিল, গল্প করলো। তো যদিও আমি তাদের সাথে এক্সট্রাভাবে সময় দিতে পারিনি। সকালের কাজকর্ম সব হয়ে গেছে, সকালের খাবারও হয়ে গেছে, বিছানাপাতি গোছানো হয়ে গেছে। এই যে আজকে হচ্ছে বালিশটা এই পাশেই রেখে দিয়েছি, দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে। তো কিছু কিছু টাইম না মনে হয় যে একটু ভালো করে বিছানাটা গোছায়, আর কিছু কিছু টাইম এমন মনে হয় যে কখন তাড়াতাড়ি করে একটু মানে গোছালে ভালো হবে, মানে এইরকম মনে হয়। তো বাজার থেকে আনছে হচ্ছে খাসির মাংস। আর আজকে কী হয়েছে জানো, আজকে হচ্ছে খাসির মাংস আনতে গেছে, যেহেতু গতকাল ঈদ হয়ে গেছে, কোরবানি ঈদ। তো আজকে হচ্ছে মাংস পাইনি, পরে একটা দোকান মাত্র পেয়েছে, তবু হচ্ছে অনেক টাকার দাম, 1500 টাকা কেজি। তো তা না হয় তবু পাইনি। তারপরে হাফ কেজি মাংস 800 টাকা দিয়ে আনছে। এখন পাইনি, কি করবে। তো যাই হোক, 800 টাকা দিয়ে নিয়ে আসা হলো এমনিতেই, কারণ আজকে হচ্ছে আমি অন্যদের জামাইকে আসতে বলেছি। তো উনি হচ্ছে সন্ধ্যার সময় আসবে, তো বললাম যে হাফ কেজি নিয়ে আসো, হাফ কেজি নিয়ে আসেন, তো ওটাই চলবে আর কি। তো সমস্যা নেই। আর ঘরে ফ্রিজে মাছ আছে, আমরা হচ্ছে মাছ রান্না করবো, মাছ বের করবো। তো ঠিক আছে, চলো। আর এদিকে হচ্ছে আম নিয়ে আসছে, একটু পূজা দিতে পারলাম না, মনটা খারাপ লাগতেছে, কারণ আমটা হচ্ছে মাংসের ভিতরে নিয়ে আসছে, বুঝি তো মাংসের ভিতরে নিয়ে আসলে কেমন হয়। তো যা বলতে নিয়েছিলাম, মানে এক্সট্রা কোনো সময় দিতে পারিনি। তো যাই হোক, আমি রান্না করতেছিলাম, আর ওনারা হচ্ছে আমার রান্নার ঘরের পাশে হচ্ছে আমার ঘর আছে, সেই ঘরে ওনাদেরকে বসতে দিয়েছিলাম। তো ওইভাবে তাদের সাথে কথা বলছি আর কি, মানে কাজ করতেছিলাম, রান্না করতেছিলাম, আর তাদের সাথে কথা বলতেছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর এদিকে আমার বান্ধবী এসে যোগ দিয়েছিল, তো বেশ ভালোই কাটছিলো দিনটা। তো দেখো, আম আনছে, আমগুলো ভালোই, মানে রূপালি আম আনছে, আর রূপালি আম আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো এখানে মাংসের ভিতরে হচ্ছে আমি আলুগুলো দেবো, তার জন্য আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি বেশিরভাগ হচ্ছে আলুগুলো ভেজে নিই যদি সময় থাকে বা রান্নার আগ্রহটা থাকে। আর যদি রান্নার আগ্রহটা না থাকে তো দেখা যায় যে তাড়াতাড়ি করে মানে অমনি দিয়ে দিই আর কি। তো যাই হোক, বেশিরভাগ হচ্ছে এই খাসির মাংসতে তো মানে আলুটা আমি ভেজেই দিই বেশি। তো আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। এই যে একদম হয়ে গেছে আলুগুলো সুন্দর মতো, একদম মানে একবারে বেশি করা যাবে না, আবার হচ্ছে একদম মানে নরমও না, মানে হালকা একটু মানে বাদামি কালার করতে হবে আর কি, এটাই। তো দেখো, আমি ভয়েস দিচ্ছি, আর হচ্ছে যেমন গরম তেমনি হচ্ছে মশা। তো মশা তো যেমনি হচ্ছে মশা আর তেমনি হচ্ছে গরম, দুটোই হচ্ছে পাগল করে দিচ্ছে। আর মশাটা মনে হয় যে এখন আমাকে তুলে নিয়ে যাবে, এটা অবস্থা। তো আজকে মাটনটা রান্না করব হচ্ছে আমি ওই তো প্রেশার কুকারে। তো তার আগে হচ্ছে আমি কড়াইয়ের ভিতরে মানে পেস্টগুলো সুন্দর করে ভেজে নিয়ে মানে কড়াইয়ের ভিতরে হচ্ছে কষাবো আর কি। আর এই পেস্টগুলো যে আমি তুলে নিলাম, এটা হচ্ছে আমি ঢেঁড়স সিদ্ধ মাখাবো আর আলু সিদ্ধ মাখাবো, তার জন্য হচ্ছে পেস্টগুলো একটু আমি ভেজে তুলে রাখলাম। আর আমার বান্ধবী বলছে কি ও নাকি হচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে আমার বাসায়, এত কিছু রান্না থাকতেও। আর ও যে বাসায় এসেছে সেই বাসায় কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, যেহেতু বিয়ের মানুষ এসেছে। তো কিছুই খাবে না, শুধু হচ্ছে আলু সিদ্ধ ভাত। আমাকে বলছে তুই শুধু আমাকে আলু ভাতটা করে দিবি আর শুকনো মরিচ ভাজা দিবি। তো তারপরে কি করব, শুকনো মরিচ ভেজে দিয়েছি ওকে, আর আমি আলু ভর্তা করে দিয়েছি। ও কিন্তু শুধু ওটা দিয়ে ভাত খেয়েছে। তো যাই হোক, এই দেখো মাটন রান্নার জন্য আমি কিন্তু তেজপাতা, জিরা আর গরম মশলা, দারচিনি সব কিছুই সম্বার দিয়েছি, দিয়ে পেস্টগুলো আমি দিয়ে দিলাম। তো পেস্টগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখতেই পাচ্ছ,
তো কে কেমন করে রান্না করে জানি না, তবে মাটন অনেক রকম করেই রান্না করা যায়। তো আমার হচ্ছে বাবু অর্থাৎ আমার বাবা, দেখতাম যে মাটন আনলে আমার বাবু বেশিরভাগ রান্না করতো। তো ওই দেখতাম যে সুন্দর করে একদম মানে কাঁচাটায় সব কিছু একদম কষিয়ে হাতে মাখিয়ে, মানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে একটু পেস্ট বাটা দিত, তারপর হচ্ছে গরম মশলাটা পরে দিত। তো তেল, তারপরে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে বসিয়ে দিত। তারপরে হচ্ছে এই তো মানে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিত, আর ঝোল নামানোর আগ দিয়ে গরম মশলাটা দিয়ে নামাতো। তো আমার বাবুর হাতের রান্না এখনও অনেক মিস করি, অনেক ভালো লাগে খেতে। তারপরে হচ্ছে কোনো বিয়ে শাদী হলে আমার বাবু হচ্ছে রান্না করতো, মানে এমনি মানে টাকা টুকা নিত না, এমনি রান্না করতো। সবাই জানে যে হচ্ছে আমার বাবা ভালো রান্না করতে পারে আমার বাবু। তো আমি অনেক দেখেছি যে আমার বাবু বিয়েতে মাংস রান্না করতেছে। তারপর হচ্ছে কোনো জায়গায় অষ্টপ্রহর হলে বা আমাদের অষ্টপ্রহর হয়েছে যখন আমাদের গ্রামে, আমার বাবু রান্নার ওখানে 24 ঘন্টা থেকেছে, ভান্ডার ঘরে থেকেছে, মানে আর কি যা। তো যাই হোক, অনেক সময় মনে পড়ে, মিস করি, আর মিস তো করবি, ঠিক না, বাবা বলে কথা। তো সেটাই আর কি। তো দেখো যে দিদিটা এসেছে, পাশের বাসায় দিদি, ওনার বাসায় বিয়ের মাংস আসছে। তো উনি আমাকে বলতেছিল যে আমাকে কয়েকটা বেগুনি ভেজে দে। তো যাই হোক, তারপর দিদির বেগুনিগুলো ভেজে দিলাম আমি, আর দিদির বেগুনিগুলো ভেজে দিয়ে তারপর হচ্ছে আমি আবার ওই প্রেশার কুকারে মাংসগুলো বসিয়ে দিয়ে যে সব নানান কাজগুলো করতেছিলাম। তো কাজ টাজ করে তারপরে হচ্ছে আমি এদিকে যখন স্নান করতে গিয়েছিলাম, তো শিবের বাবাকে বলছিলাম যে আর 3টা সিটি দিলে আপনি হচ্ছে নামাবেন। তো ওনারা কী করছে, আর নামায়নি। তো আমার হঠাৎ করেই মনে পড়ে গেছে, কিরে আমি না প্রেশার কুকারে মানে মাংস দিয়ে এসেছি। তারপরে ওদেরকে বললাম যে কী ব্যাপার, মাংসটা কি সিটি দিয়েছে, ওরা আর কেউ কিছু বলতে পারে না। তো আমি বললাম যে ঠিক আছে, কেউ যখন বলতেই পারতেছে না তাহলে হচ্ছে চুলাটা অফ করে দেন। তো যাক, চুলাটা অফ করে দিয়েছে। তারপরে আমি স্নান টান সেরে এসে দেখি যে মানে অল্পের থেকে মাংসটা পোড়া লাগেনি, তবে একদম মাখা মাখা হয়ে গেছে ভুনার মতো। তো যাক, এটা খেতে খুব মজা লাগে, মাখা মাখা করে একদম মাংসটা। তো এখানে চুলা টুলা সব কিছু আমি একদম সিনগুলো সবগুলো একদম একসাথে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমার রান্না এখন শেষ, শুধু হচ্ছে মাংসটা সিটি দিলেই হয়ে যাবে। আর বিকেলে যখন আসবে দাদা, তখন হচ্ছে আমি একটু পাঁপড় ভেজে দেব। তো দেখো, দাদা কিন্তু চলে এসেছে এখন সন্ধ্যার সময়। আর বিকেলের ভিডিও তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো এই যে এখন হচ্ছে আমি মিষ্টি দিচ্ছি, দাদা মিষ্টি আনছে, দই আনছে, তো মিষ্টি আনছে, দই আনছে, তো সেগুলো দিচ্ছি। আর আমার বাসায় হচ্ছে আম ছিল, তারপর হচ্ছে কলা ছিল, তো আমি আবার আম কেটে দিলাম। তো বলছে কিছু খাবে না, আর দাদা এমনিতেই অনেক কিছু খেতে চায় না, খুবই মানে দেখে শুনে বেঁচে খায়, একটা আছে না যে যা দিব তাই মানে সব কিছু সুন্দর করে খেয়ে নেয়। তো সেভাবে কোনো কিছু খায় না। তো দেখো এই মাত্র এগুলো জিনিস দিয়েছি, তো তবুও সে খাচ্ছে না, ওইরকম দেখো শুয়ে আছে, ঝাড়ুটা নিয়ে ওকে নিয়ে হচ্ছে শুয়ে আছে। এগুলো নিয়ে আমরা হাসাহাসি করলাম, ওদিকে শিবের আম খাচ্ছে। আর এই জ্বর পিসি দেখো আসতেছে, আমি বলছিলাম এই যে ঝাড়ুর কথা, তো সেটা নিয়ে হচ্ছে হাসাহাসি হচ্ছিল, এই যে দেখতে পাচ্ছ। তারপরে অনেক কয়ে বলে তারপরে একটু ভাত খাইয়েছি রাত্রে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন এক নেক্সট ব্লগের সাথে। টাটা বাই।